ফিরলাম বিরতির পর। উদ্বোধন হলো আরসিপিই কলেজের ট্র্যাক অ্যান্ড ফিল্ড। পানিসাগর আরসিপিই কলেজের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আজ সকাল 11টায় কাঞ্চনজঙ্ঘায় করে পানিসাগর এসে প্রথমে জলে বাসাতে ডিস্ট্রিক্ট এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের শিলান্যাস করেন। তারপরই পানিসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি নতুন বিল্ডিং এর দ্বারোদ্ঘাটন করেন তিনি। আপনাদের জানিয়ে রাখবো যে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া সচিব পি.কে চক্রবর্তী, ইউথ অ্যান্ড স্পোর্টস এর ডাইরেক্টর পি.কে দেব, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস ছাড়াও আরো অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন শুনুন। যখন সুইমিং পুলের ইনগুরেশন তখন আমি এসেছিলাম, তখন বলা হয়েছিল যে এই যে 400 মিটারের যে সিনথেটিক ট্র্যাক সেটা কবে নাগাদ শুরু হবে, কিভাবে শুরু করা যায়, তখন আমরা বলেছিলাম সেগুলো আমরা করবো এবং আলটিমেটলি আজকের দিনে সেটা আমরা ইনগুরেশন করবো। একটা অ্যাথলেটিক্স ট্র্যাক এবং তাও সিনথেটিক ট্র্যাক, আমি বলবো এটা চারটিখানি কথা নয়। আমরা যখন অ্যাথলেটিক্স করতাম, এখানে রবীন্দ্র স্যার আছেন, আমার মনে আছে, আমরা তখন ট্র্যাক কিন্তু আমরা ছিল না আমাদের কলেজে। আরসিসির মধ্যে একটা ছোট পুকুরের পাড়ে আমরা দৌড়তাম, কোনো ট্র্যাক পেতাম না, তো ট্র্যাক নেই। নিজের হাতে এখন যেটা এমবিবি স্টেডিয়াম যেটা আছে ওখানে নিচে, যেটা এখন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেখানে আমরা নিজেরাই কোদাল দিয়ে 400 মিটার একটা ট্র্যাক বানিয়েছি, কোদাল দিয়ে মানে কোন রকমে বানিয়েছে, সেখানে পাহাড় কেটে বলা যায়। তো সেই অবস্থার মধ্যে এখন উত্তরোত্তর এখন কিন্তু স্পিড বৃদ্ধি পাচ্ছে, এখানে একটা ট্র্যাক হচ্ছে। আমি এর জন্য বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় ত্রিপুরা মহোদয়কে আমি ধন্যবাদ দেবো, ডাইরেক্টর মহোদয়কে ধন্যবাদ দেবো যে ওনাদের প্রচেষ্টায় অনেকদিন বারবার আমি বলছিলেন এবং সেটা পুরস্কার। খেলাধুলার রাজা যদি বলতে হয়, অ্যাথলেটিক্স হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ফুটবল আমরা বলি, কিন্তু অ্যাথলেটিক্সের যে এত বিভিন্ন তার খেলার যে ইভেন্টস, সেটা কিন্তু যেগুলো যায় যখন আমাদের অলিম্পিক হয়, সেই অলিম্পিকে কিন্তু অ্যাথলেটিক্সের দিকে আমরা থাকি। এখানে 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, 400 মিটার লং ডিস্টেন্স, 800 মিটার, 5000, এগুলো কিন্তু একটার পর একটা আছে। পেন্টাথলন, ডেকাথলন, সেগুলো আমরা করতাম। হাই জাম্প, লং জাম্প, একটা হচ্ছে ট্র্যাকের বাইরে। তো আজকে এতে করে আমাদের যারা আগামী দিনের যারা অ্যাথলেট, তাদের জন্য খুবই সুবিধা হবে। আমাদের মনে আছে তখন এই যে স্টার্টিং বক্স ফিট করে, মানে যখন সেই ফায়ারিং এর আওয়াজ হতো, সেই টাইম নিয়ে আমরা বুঝতে হতো যে 1 2 3, মানে যিনি ফায়ার করবেন স্টার্টার যিনি, উনি ওই টাইমিং করে নেবেন যাতে এর মধ্যে আর টাইমটা নষ্ট না। সেগুলো আমার এখনো মনে আছে। যখন বৃষ্টি বাদলা হতো, প্র্যাকটিস করার সমস্যা হতো, বাইরে আমরা প্র্যাকটিস করতে পারতাম না। তো আমাদের যারা এনআইএস কোচ, আমাদের এখানে রবীন্দ্র স্যার আছেন, উনি বলতেন যে 45 মিনিট যদি তোমার দৌড়তে হয়, ক্লক স্টার্ট করলাম কি 45 মিনিট তোমার। সুতরাং শুনতেই পেলেন যে এই যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের উদ্বোধন হয়েছে আজ, সেই ট্র্যাক অ্যান্ড ফিল্ড উদ্বোধনের পর এখন থেকে 200 মিটার, 400 মিটার বা 800 মিটার বা যারা দৌড়ন, মানে সেই সমস্ত অ্যাথলিটদের ভীষণই সুবিধা হয়ে গেল। আগামী দিনে এখান থেকেই আরো অনেক অ্যাথলিট উঠে আসবেন বলেও আশা প্রকাশ করা হয় এই অনুষ্ঠানের পক্ষ থেকে মাধ্যমে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।